স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। রান্নাঘরের সহজলভ্য একটি উপাদান আদা। সুস্বাদু খাবারের মশলা হিসেবেও এর জুড়ি নেই। আদা প্রাকৃতিক ঔষধি গুণাগুণে ভরপুর। অতি প্রাচীনকাল থেকে এটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আদাতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যালার্জি প্রতিরোধক উপাদান। রান্নায় আদা বিভিন্নভাবে ব্যবহার করা ছাড়াও আদার রস ও আদা চা খাওয়ার প্রচলন রয়েছে প্রায় সব ঘরেই। এবার আদা চা বা আদার রসে কী কী গুণাগুণ রয়েছে তা একবারেই জেনে নিব। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। পেটে ব্যথা হলে আদা চা খেতে পারেন। আদাতে রয়েছে বেদনানাশক উপাদান যা সহজে তাৎক্ষণিকভাবে পেট ব্যথা নিরাময় করিয়ে দেবে ও আরাম পাবেন। রক্ত সঞ্চালন বাড়ায়। আদার রস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড। প্রতিদিন আদার রস বা আদা চা খেলে হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক থাকে ও হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। আদার রস ধমনীতে চর্বি জমতে যায় না, ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ঋতুস্রাব। যাদের ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা হয় তারা আদা সিদ্ধ জলে তোয়ালা ভিজিয়ে পেটে সেঁক দিতে পারেন। এই সময় আদা চায়ে মধু মিশিয়েও খেতে পারেন, এতে করে মাসিক চক্র ঠিক থাকবে। বাতের ব্যথা। জয়েন্টে বাতের ব্যথা কমাতে আদা খুব ভালো কাজ করে। আদার প্রদাহ ও ব্যথানাশক উপাদান বাতের ব্যথা খুব সহজেই নিরাময় করে। এক্ষেত্রে নিয়মিত আদা চা খেলে জলে সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করে নিন, আরাম পাবেন। এখন বাজারে আদার তেলও পাওয়া যায়। ব্যথা স্থানে সেই তেল ম্যাসাজ করলেও আরাম পাবেন। হজম ও আলসার। আদা হজমে সহায়তা করে। ভারী খাবার খাওয়ার পর খানিকটা আদা চিবিয়ে খান, দেখবেন পেটের অস্বস্তিকর ভাব কেটে যাবে। আদার রস খাদ্যের ভিতরের পুষ্টিকে শরীরে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়াও এটি পাকস্থলীতে এক প্রকার শ্লেষা তৈরি করে যা আলসার হওয়ার সম্ভাবনা দূর করে। বমি ভাব। দূরের যাত্রাপথে বমি ভাব হলে আদা খেতে পারেন। ব্যাগে আদা ছোট ছোট করে কেটে রাখুন। পুদিনা পাতাও খানিকটা আদা চিবিয়ে খান, বমি ভাব কেটে যাবে। এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার আগে মধু দিয়ে আদা চা খেয়ে বের হলে ভালো অনুভব করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা। আদা শরীরের জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খাওয়ার সময় 2 টুকরো আদা খান, এতে বুকে জমা কফ বেরিয়ে আসবে ও অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি কমে যাবে অনেকাংশেই। মুখ পরিষ্কার করে। আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ভিতরে জীবাণুকে মেরে ফেলে ও দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখে। সংক্রমণ রোগ। আদাতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরের বাইরের অংশের ঘা ও সংক্রমণ রোগের বিনাশ করে। আর দুশ্চিন্তা নয়। আদা চা মস্তিষ্ককে শান্ত রাখে। সারাদিন পর 1 কাপ আদা চা আপনাকে দেবে প্রশান্তি। এছাড়াও অফিস থেকে বাড়ি ফিরে আদা সিদ্ধ জল দিয়ে স্নান করে নিতে পারেন, শরীর ঝরঝরে লাগবে। ক্যান্সার নিরাময়ক। এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস। আদার উচ্চমানের অ্যান্টি অক্সিডেন্ট শরীরে ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। অনেক সময় শরীরে ক্যান্সারের সেল তৈরি হলেও তা ছড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। মাইগ্রেন। আদার রস রক্তনালীর প্রদাহ দমন করে। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হলে আদা পেস্ট করে কপালে লাগাতে পারেন, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। ঠান্ডা কাশি ও ফ্লু। অতি প্রাচীনকাল থেকে ঠান্ডা কাশি ও ফ্লুর ওষুধ হিসাবে আদার রস ব্যবহার হয়ে আসছে। ঠান্ডা বা কাশির সমস্যার সমাধানে আদার রসের সঙ্গে মধু মিশিয়ে 10 সেকেন্ড গরম করে খান, শীঘ্রই সেরে উঠবেন।